অসুস্থ নাহিদ ইসলামের হুঙ্কার, এবার হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বে। দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধ তাকে গত মধ্যরাত থেকে যমুনাতে অবস্থান করছিলেন এনসিপি নেতাকর্মীরা, কিন্তু সেখানে জামাত শিবির অংশগ্রহণ করে সেটাকে একেবারে বাজিয়ে তুলেছে। আজকে সারাদিন শাহবাগে অবস্থান করতেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, কিন্তু সেখানে খুঁজে পাওয়া যায়নি বিএনপিকে। বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মীর বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে তারা বলেছেন, কিন্তু এই বিএনপিকে আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়? তাহলে কেন তারা রাজপথে নামতেছে না? দর্শক, ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে, জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এমন বেশ কিছু দাবি নিয়ে এনসিপি মাঠে নেমেছেন। তাদের সাথে নেমেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ছাত্র শিবির, বিভিন্ন দলের নেতারা। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে দাবি করে আবার সে এনসিপি সে ছাত্ররা মাঠে নামবে, সেটা ভাবতেই অবাক লাগতেছে। যেখানে কিনা অভ্যুত্থানের পরে এনসিপি নেতারা বা সাবেক সমন্বয়ক বলতে পারেন, তারা নিজেদের মতো করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, উপদেষ্টা গঠন করেছে। ঠিক এখন কি হয়েছে? কেন সবাই তাদের সাথে পল্টে নিচ্ছে? সবাই কেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে? আসলে ভুলটা তারা প্রথমেই করেছে। যাদেরকে কিনা উপদেষ্টা করেছে তাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে সে এত রিসার্চ করে নাই, গবেষণা করে নাই যে আসলে এই বাংলাদেশে তারা কাদেরকে উপদেষ্টা বানাচ্ছে, তাদের জুলাই নিয়ে তাদের কতটুকু আগ্রহ ছিল, জুলাই নিয়ে তাদের কতটুকু চিন্তা ছিল। ঠিক একেবারে ঢালাওভাবে সবাইকে উপদেষ্টা বানাইছে, কে ভালো কে খারাপ এখন যাচাই করে না, এখন সেটা ভুগতে হচ্ছে। আর সেখানে সবচেয়ে বেশি দায়বদ্ধ করতেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে, যে সবকিছুর পিছনে এই লোকটার দায়।